রমজান মাসে সবসময় মনে হয় কি খাইলে ভালো লাগবে, কি খাইলে ভালো লাগবে, আসলে মাথায় কিছু ঢোকেই না। তো আজকে আমি রান্না করবো আমার খুবই পছন্দের একটা তরকারি, সেটা হলো গুঁড়া মাছের চচ্চড়ি, মানে মলা মাছের চচ্চড়ি। মলা মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি কড়াই পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি আর আলু দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব লবণ। আসলে আগে তেলটা দিয়ে দিলাম, তারপর লবণটা দিয়ে দিব। আর কোনো মশলা লাগে না এই রান্নাটা করতে। আর আমার খুবই পছন্দের এই রান্নাটা, মানে এই তরকারিটা। এই তরকারি হইলে আমি একটু ভাতটা বেশিই খাই, যেহেতু গুঁড়া মাছের চচ্চড়িটা খাইলে কিন্তু চোখের জ্যোতি নাকি ভালো থাকে, আমি শুনছি অনেকেই বলে। তারপর থেকে আমার এই গুঁড়া মাছের প্রতি এত ভালোবাসা, এত প্রেম। মানে নদীর মাছ হলে আমার কোনো কথা নাই, শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে রান্না করি। আজকে একটু আলু দিব, কারণ আজকে পেঁয়াজ একটু কমে দিছি, তো আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে দিছি। তো তারপরে ভালো করে এটা মাখাই নিলাম। আর এটা খুবই ভালোভাবে মাখানো লাগবে, হাতে মাখানোতে আসলে স্বাদটা বেশি বাড়ে। তারপরে মাখানো শেষ হয়ে গেলে আমি আবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে বেশি একদম ডলে কষলে মাখাবো না, এতে টমেটোর পানি মানে বেশি কেতকেতা হয়ে যাবে নি। তো যাই হোক, আমি কিন্তু আমার একদম আঞ্চলিক ভাষা, আমি যেভাবে অল টাইম কথা বলি সেইভাবে আপনাদের সাথে মানে কথা বলতেছি। আর আপনারা আমার রিল ভিডিওগুলো বেশি পছন্দ করেন, বড় ভিডিও তেমন একটা ভিউ হয় না। তো যাই হোক, আমি কিন্তু রিল ভিডিওটা বেশি আপলোড করি, বড় ভিডিওটা মাঝে মাঝে দিয়ে দিই। তো এই তরকারিটা আমার খুবই পছন্দের একটা তরকারি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে অনেকভাবে খায়, কিন্তু আমি এইভাবে খুবই সিম্পলভাবে খাই। অনেকে মশলা দেয়, আমি কিন্তু কোনো মশলা দিইনি। আর এই যে সেই মলা মাছগুলো দিয়ে দিলাম। আর এই মলা মাছ খাইতে যে কি মজা লাগে, আসলে যারা খায় তারাই বলতে পারবে আর কি। তো যাই হোক, আমার কথায় অনেক সময় ভুল হয়ে যায়, আপনারা যদি কেউ মানে মনে কিছু নেবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অতটা কথা বলতে এক্সপার্ট না। তরকারি আমার মাখানো হয়ে গেছে, এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আলু দিছি, সেই জন্য একটু পানিটা একটু বেশি দেওয়া লাগবে। আর আলু না দিলে কিন্তু আমি পানিটা একটু কম দিতাম, কারণ পেঁয়াজ আর মাছ সেদ্ধ হইতে অতটাও পানি লাগে না। আর আপনারা কে কীভাবে এই ছোটো মাছগুলো রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে, আসলে এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম। আমি বলতেছি না যে আমার হাতের রান্নাটা অনেক বেশি ভালো, কিন্তু যা রান্না করি আলহামদুলিল্লাহ আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। মানে যে কেউ খাক, আমাদের মানে বদনাম করে না আর কি। যাই হোক, তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ছোট ছোট ব্লগ শেয়ার করার চেষ্টা করি, আসলে আমার ছোট বাচ্চা আছে, তার জন্য হয়তো বা অনেক সময় বড় ভিডিও দিতে পারি না, সেই জন্য ছোট ছোট রিলসগুলোই আমি আপলোড দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সবাই আমাকে অনেক সাপোর্ট করছেন এই 4-5 মাসে, আমার ভালোই সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের ভালোবাসায় এত দূর আসতে পারছি। এখন বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এর মাঝে আমি তরকারিটা একবার চেক করে নিয়েছিলাম, নেওয়ার পরে এই যে এখন আবার ধনিয়া পাতা দিয়ে দেওয়া লাগবে। আসলে ধনিয়া পাতা কিন্তু তরকারি মাখানোর সময়ও দেওয়া যায়, কিন্তু এই সময় দিলে তরকারির এই যে ধনিয়া পাতার যে কালারটা, সেই কালারটা সুন্দর থাকে, সবুজ সবুজ থাকে। আর যখন প্রথমে দিব তখন কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। তো একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা আবার একটু উল্টাপাল্টা করে নিব। আর তো ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ জাল করব না, কারণ এখন তো রোজার সময়, এখন তরকারি কিন্তু চেক করা যাবে না, মানে লবণটা চেক করা যায় না। তো ইফতারের পরে আমরা লবণটা আমি চেক করে নিব, সেই জন্য একটু ঝোলঝুলি রাখবো। আর বাদ বাকিটা ইফতারের পর লবণ চেক করে ঝোলটা একটু শুকায় নিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।